খানিক বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন সামান্থা রুথ প্রভু। তবে এবার তিনি শুধু একজন নায়িকা নন, এক রহস্যময় গৃহবধূ যার নীরবতার আড়ালে লুকিয়ে আছে বিস্ফোরক এক গল্প। কোমলতা, ক্রোধ আর প্রতিশোধের মিশেলে তৈরি মা ইন্টি বাঙ্গারাম মুক্তির আগেই পেয়েছে ব্লকবাস্টারের তকমা। আর সেই কারণেই এখন পুরো টলিউডের নজরেই একটি সিনেমার দিকে। বাইরে থেকে দেখলে তিনি সাধারণ এক গৃহবধূ, সংসার সামলান, রান্নাঘরে সময় কাটান, পরিবারের খেয়াল রাখেন। কিন্তু পরিস্থিতি বদলাতেই সামনে আসে তার অন্য রূপ। এক হাতে রান্নার খুন্তি, অন্য হাতে বন্দুক। শান্ত মুখের আড়ালে জেগে ওঠে প্রতিশোধের আগুন। দীর্ঘ ৩ বছর পর মা ইন্টি বাঙ্গারাম সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ট্রেলার প্রকাশের পর থেকে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। পরিচালক নন্দিনী রেড্ডির ভাষ্য, এটি কোনো গোয়েন্দা কিংবা থ্রিলার নির্ভর গল্প নয়, বরং পরিবার, আবেগ ও একজন নারীর ভেতরের শক্তিকে কেন্দ্র করে কাহিনী। তবে দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে সামান্থার অ্যাকশন অবতার। শাড়ি পরেই দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাকে, যার অনুপ্রেরণা নেওয়া হয়েছে রজনীকান্তের বিখ্যাত বাদশা সিনেমা থেকে। সিনেমাটির পেছনে রয়েছে আরেকটি বিশেষ গল্প। এটি সামান্থার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম বড় প্রজেক্ট। গল্পের মূল ধারণা এসেছে পরিচালক রাজ নিধিমুরুর কাছ থেকে। যদিও শুরুতে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল অভিনেত্রী সাই পল্লবীকে, শেষ পর্যন্ত চরিত্রটি এসে থামে সামান্থার হাতেই। মুক্তির আগে সিনেমাটি নির্মাতাদের জন্য নিয়ে এসেছে বড় স্বস্তি। প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে শক্ত বিক্রির মাধ্যমে এর পুরো বাজেট ইতিমধ্যেই উঠে এসেছে। ফলে মুক্তির আগে লাভের মুখ দেখেছে মা ইন্টি বাঙ্গারাম, নারীকেন্দ্রিক তেলুগু সিনেমার ক্ষেত্রে যা বিরল এক অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সব আলোচনায় যে ইতিবাচক তা নয়। ট্রেলার প্রশংসা কুড়ালেও সামান্থার ডাবিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সমালোচনাও দেখা গেছে। তারপরও ভক্তদের বিশ্বাস, পর্দায় সামান্থার উপস্থিতি সব বিতর্ক ছাপিয়ে যাবে। ১৯ জুন মুক্তির পরে জানা যাবে গৃহবধূ থেকে যোদ্ধা হয়ে ওঠার এই গল্প দর্শকের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।